ঘরের শত্রু বিভীষণ যদি না থাকতো তাহলে রাবণকে হয়তো মারতে পারতো না রাম। কেননা রাবণের যে মৃত্যু কোথায় রাখা আছে সেটা একমাত্র বিভীষণই জানতো, আর কোথায় মারলে রাবণ মারা যাবে সেটা একমাত্র বিভীষণই জানতো। তাই সত্যের হয়ে, সত্যের সন্ধানে যখন সত্য, ভগবান শ্রীরামচন্দ্র সত্য, সেই সত্যের সাহায্য নিয়েছিল বিভীষণ, যাতে রাবণ বংশ ধ্বংস হয় এবং সবাইকে ঈশ্বর প্রাপ্তি হয়। এই জন্য রাবণের হয়ে বিভীষণ কাজ করেছিল। তার জন্য ঘরের শত্রু বিভীষণ বলে, যে ঘরের ভিতরে যে শত্রু থাকে সেটার নামই হচ্ছে বিভীষণ, বা যে ঘরের কথা যাকে বলা হয়, পরকে যে বলে তাকেই বিভীষণ বলে। সেরকমই জ্যোতি মালহোত্রা, আপনারা জানেন যে জ্যোতি মালহোত্রা যে একজন ইউটিউবার, সেই জ্যোতি মালহোত্রাকে আমাদের গোয়েন্দা সংস্থা থেকে অ্যারেস্ট করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু জ্যোতি মালহোত্রা তো একজন সাধারণ নাগরিক, একজন এএসআই পর্যাদাভুক্ত একজন জওয়ান, একজন সৈন্য, একজন দেশকে রক্ষা করা ব্যক্তি, যে ভারতের সংবিধানকে হাতে নিয়ে শপথ করে যে এই অক্ষুণ্ণ ভারতকে আমরা কোনো রকম আঁচ আসতে দেব না। জ্যোতি মালহোত্রা তো সেটা করেনি, ও তো সাধারণ, আর পয়সার লোভ হতেই পারে। কিন্তু যারা দেশ সেবায় নিয়োজিত, সেরকমই একজন পর্যাদাভুক্ত এএসআই মতিরাম জাট। এই মতিরাম জাট এএসআই পর্যাদাভুক্ত, তাহলে তার পদটা কত বড়। সে পর্যন্ত এই দেশের সাথে গদ্দারি করছে, এই দেশের সাথে সে গদ্দারি করছে। সে ভারতের সংবিধান হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছে যে দেশকে আমরা রক্ষা করব, কিন্তু সে আলটিমেটলি গদ্দারি করে নিছে। কি হয়েছে? হয়তো পাকিস্তানের কাছ থেকে বা আইএসআই এর কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে কিছু ফান্ডিং পেয়েছে, পয়সা। আজকে মরলে কালকে দুদিন, পয়সা যেখানকারটা সেখানেই পড়ে থাকবে। কিন্তু এই যে মতিরাম জাটি হোক বা জ্যোতি মালহোত্রাই হোক, যেই হোক, যখন ঘরের শত্রু বাইরের শত্রু ঘরে নিয়ে আসব, আমরা যে ইনফরমেশনটা বাইরে সাপ্লাই করছি, তারা যে এসে আমি জ্যোতি মালহোত্রা বা আমি মতিরাম জাট বা আমি আরেকজনকে পয়সা দিয়ে যাকে আমি কিনেছি, তাকে কি ছেড়ে দিয়ে কথা বলবে? তাকে কখনোই ছাড়বে না। দেখেছেন অপারেশন সিন্দুর, সেখানে কাউকে রেয়াত করা হয়নি, সে যে কেউই হোক, সেখানে কোনো বড় অফিসারও থাকতে পারতো। দেখেছেন একজন ভারতীয় গোয়েন্দা সংস্থারও লোক ছিল। এছাড়া গরিব হোক ধনী হোক কাউকে দেখেনি, দেখেছে শুধু হিন্দু। তা আজকে জ্যোতি মালহোত্রাই হোক আর মতিরাম জাটই হোক, সেখানে আলটিমেটলি দেখবে কিন্তু হিন্দু। তখন ওই মতিরাম জাটকে আমি কিনে রেখেছি বা ওই জ্যোতি মালহোত্রাকে আমি পয়সা ফান্ডিং করছি, তখন কিন্তু ওটা দেখবে না। আজকে জ্যোতি মালহোত্রা যে এই যে ভারতের গুপ্ত জিনিসগুলো আদান প্রদান করছে, কালকে তো ওখানে গ্যাং গ্যাং গ্যাংয়ে মিলে নষ্ট করবে। কথাটা বলতে হয়তো আমার কষ্ট হচ্ছে, 10 জন 15 জন 20 জন মিলে ওই জ্যোতি মালহোত্রা যে আছে তার উপরে ঝাঁপিয়ে পড়বে, তখন আর ওই পয়সায় কাজ হবে না। এই জ্যোতি মালহোত্রা যখন পাকিস্তানে গিয়েছিল, তখন পাকিস্তানে তাকে কিরকম একটা পাহারা দেওয়া হয়েছিল, যে পাহারার ভেতরে জ্যোতি মালহোত্রা ছিলেন, সেখানে বন্দুকধারী জওয়ানরা বা পাকিস্তানে আইএসআই এর লোকই হোক বা সরকারি কর্মচারী হোক, তাদেরকে পাহারা দিয়েছে। যে পাহারাটা ভালো একজন পর্যাদাভুক্ত একজন নেতা পায় না, সেরকম একটা পাহারা জ্যোতি মালহোত্রা পেয়েছে। তার মানে কি, সে সাধারণ কোনো ব্যক্তি নয়। ভারতের হয়ে যেসব তথ্যগুলো দিয়েছে
তার ভিত্তিতেই এতগুলো পাহারাদার বন্দুকধারী। দেখে নেন ভিডিওটা। Scotland, Scotland, UK, Scotland. Yeah. Okay. Just making a little YouTube video. Acha. It's your first time in Pakistan? No, about 5 times. 5 times? Yeah. How will you feel about Pakistan? I love it. Pakistan's Zindabad. That's great. Do you have to come to India? Have you ever come to India? Yes, I've been to India, yeah. I'm from India. You're from India? Yes. All right, okay. Yeah. What do you think of Pakistan hospitality? Yeah? What do you think of Pakistan hospitality? The place is great. Yeah. Absolutely loving. Nice, yes, there. We got Indian vloggers here. Oh my god, this is chaos. Hello, bro. Oh my god, it's chaos, yeah. So the Indian girl, she's the one with the guys, with all the security. Sorry, boss. So yeah, the Indian, I don't know why, what the need for all the guns are. Hello sir, how are you? Yeah, so, I wouldn't, look at all the guns that she's got surrounding her. There's about 6 gunmen surrounding her. I'm going to stand here for a second and get out of the chaos, but yeah, I think having that amount of gunmen surrounding you and walking up the street is, I don't know. I think maybe it looks a little bit makes it look as if Pakistan's unsafe. Let me show you this. It's obscene. There's gunmen across the road. I think there's more than 6 gunmen. Very, very strange. I just think if you've got that level, hello guys, if you've got that level of security surrounding you, it makes the place look unsafe, in my opinion. Although it is a big group, so I'm not sure. আজকে জ্যোতি মালহোত্রাই হোক বা মতিরাম জাটই হোক, এই যে মতিরাম জাটকে যে ধরা হয়েছে তাকে 15 দিনের জেল হেফাজত দিয়েছে, তাকে কাস্টাডিতে নেওয়া হবে, এনআইএ তদন্ত হচ্ছে, তার মোবাইল বাজেয়াপ্ত করেছে, সবই ঠিক আছে। আমাদের দেশে এই যে গদ্দার, শুধু এখানে নয়, প্রত্যেকটা জায়গাতেই গদ্দার আছে। যতক্ষণ পর্যন্ত এই গদ্দারগুলো ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ভারত আগে যেতে পারবে না। আজকে ভারতের ইকোনমি 4র্থ নম্বরে এসে গেছে। ভারত এত বড় একটা দেশ, 1947 সালে যে স্বাধীন হয়েছে, সেই দেশ সমৃদ্ধশালী হবে, সেই সমৃদ্ধশালী এখনো 4 নম্বরে পড়ে আছে। 1 বা 2 নম্বরে হওয়ার কথা ছিল, থাকতো, সেখানে 4 নম্বরে পড়ে আছে। যদি আমাদের দেশে আগে থেকে আমাদের ভারত সরকারের মতো একজন সরকার পাওয়া যেত, তাহলে হয়তো ভারতবর্ষ র্যাঙ্কিংয়ের দিক থেকে 1 বা 2-এ থাকতো। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।